মূলত গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। আপনি চাইলে হচ্ছে আপনার মানে উইন্ডোজের ডিফল্ট ভাবে থাকে মাইক্রোসফট এজ। এজে গিয়েও যদি আপনি লিখেন, এজে গেলাম আমি, দেন এখানে আমি এজে গিয়ে লিখলাম, এজ বলেন ফায়ারফক্স বলেন যাই বলেন, আপনি যদি এজে গিয়ে লিখেন যে সিএসএস, দেখেন সিএসএস লিখলাম আমি। তো এইখানে সিএসএস কি ক্যাসকেডিং স্টাইল শিট, দেন হচ্ছে এখানে হচ্ছে W3 স্কুলসের লিংক আসছে। হ্যাঁ, তারপরে সিএসএস টিউটোরিয়াল গেল, এই যে মজিলা গেল, এই যে আপনি ওই একই জিনিস দেখেন, গিগস ফর গিগস এর লিংকটা আপনি এখানে এই এজেও পাচ্ছেন, আবার কি কোথায় পাচ্ছেন, এই ক্রোমেও কিন্তু পাচ্ছেন, তাই না? আবার এরকম বিং আছে, হ্যাঁ। দেন হচ্ছে আরো কয়েকটা সাফারি আছে, আরো কয়েকটা ব্রাউজার আছে। আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে যদি লার্ন সিএসএস লিখেন, তাহলে দেখবেন কিছু লিংক আসতেছে। এখন এই কোন লিংকটা আগে আসবে, কোনটা কোনটা পরে আসবে, এগুলোর জন্য মূলত এই এই ইয়াটা ওয়েবসাইটটা ওরা হচ্ছে এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, একটা সিস্টেম যেখানে কিছু কাজ করার দ্বারা আপনার কোডটা উপরে চলে আসে। মানে লিঙ্কটা কোনটা আগে দেখাবে কোনটা পরে দেখাবে এইটা ডিফারেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে সবার আগে এটা দেখাইছে, তারপরে 2 নম্বরে এটা দেখাইছে, বাট আপনি এজে গেলে হয়তো বা ডিফারেন্ট পাবেন। এজে এজে যদি আমি যাই, আমি যদি এখানে লার্ন সিএসএস দেই, আচ্ছা দেখেন সবার আগে সিএসএস এর আম, একটা ওভারভিউ আসছে, ওরা দিতেছে। W3 স্কুল আসলো, আচ্ছা ওয়েব ডেভে এখানেও আসলো। দেন এখানে এই যে জাভাস্ক্রিপ্ট, জাভা পয়েন্ট, কি সার্চ জাভা ইঞ্জিন হিসেবে জাভা ব্যবহৃত টি করে। পয়েন্ট, হ্যাঁ, জাভা টি পয়েন্ট আসছে, বাট এখানে কিন্তু 3 নম্বরে ডিফারেন্ট হ্যাঁ। আসছে। তার মানে কি কোনটা কখন আসবে কোনটা কখন আসবে না, এটা ওরা হচ্ছে এটা অ্যাসিউ করে। বাট এই যে প্ল্যাটফর্মগুলা, এটা কিন্তু স্বতন্ত্র আলাদা একটা প্ল্যাটফর্ম। এই W3 স্কুলস একটা আলাদা প্ল্যাটফর্ম, ঠান্ডা। ওয়েব ডট ডেভ আলাদা একটা প্ল্যাটফর্ম। তাই তো। আচ্ছা তারপরে হচ্ছে দেখেন, এই যে মজিলা ডেভ, এটি কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্ম। মনে করেন এটা হচ্ছে আমার সাইট, এটা আপনার সাইট, এটা সজীবের সাইট, এটা হচ্ছে তরিকুল স্যারের সাইট। তা আমরা কি করছি, সাইটগুলা মানে অ্যাভেলেবল করে দিছি গুগলে বা সবগুলা সার্চ ইঞ্জিনে। কথা বুঝতে পারছেন? সমস্ত সার্চ ইঞ্জিনে আমরা কি করছি, হ্যাঁ। এটা অ্যাভেলেবল করে দিছি যেন সার্চ করলেই আমাদের লিঙ্কগুলো পাওয়া যায়। তো এইগুলো কিন্তু এক একটা এক এক কোম্পানি হচ্ছে এগুলো লিখছে। আমি যখন W3 স্কুলসে যাচ্ছি তখন এই বলো। যে ডকুমেন্টেশন গুলো পাচ্ছি, এগুলো মূলত কে লিখছে, W3 স্কুলসের ওনার যারা, ওদের যে টিম, এরাই মূলত এগুলা লিখছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এরা কেন এগুলা পাবলিক করে দিল, এরা কেন এগুলা লিখে দিল? এরা এজন্য লিখে দিছে যেন হচ্ছে আপনি এখান থেকে শিখতে পারেন। প্রত্যেকটা প্ল্যাটফর্ম, যেমন মনে করেন আজকে আহ, আমি এই জিনিসটা পারি, এখন আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা আবার পারলে কাউকে না কাউকে শিখাবেন। তো এই মানে এই জিনিসটা থেকেই মূলত ওরা এই জিনিসগুলা উন্মুক্ত করে রাখছে, যে কেউ চাইলে শিখতে পারে ডকুমেন্টেশন ধরে ধরে। আমি জাস্ট এই জিনিসগুলাই বলবো, এগুলাই শিখাবো, এবং আমি যা শিখাবো তার চাইতে বেটার জিনিসগুলো আপনি শিখতে পারবেন এইগুলা পড়ে পড়ে ধরে ধরে দেখে দেখে। কথা বুঝতে পারছেন? তো এখন এগুলা কেন করে দেওয়া হলো, উন্মুক্ত করে দেওয়া হলো কেন, যেন বেশি থেকে বেশি মানুষ এখানে আসে, ডেভেলপমেন্ট শিখে। এতে লাভ আছে, এতে অনেক অনেক লাভ আছে। ওদের লাভটা কি, ওদের 1 নম্বর লাভ হচ্ছে ওরা মানে প্রথমত নলেজ শেয়ার করতেছে, দেন মানুষের উপকার হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ওদের এখান থেকে একটা আর্নিং হচ্ছে। যেমন মনে করেন আপনি এই সাইটটাতে আসলে, এই সাইটে কি আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন এই যে এটা একটা অ্যাড। হ্যাঁ, এই জিনিসটা এটা এটা হচ্ছে একটা অ্যাড। আপনি এই সাইটে আসলে অনেক জায়গায় ওদের বিভিন্ন অ্যাড দেখবেন। আপনি যদি যান, আচ্ছা প্রথম পেজটাতে ওরা ব্র্যান্ডিং করছে, এই যে এইটা আবার ডিফারেন্ট একটা অ্যাড। হ্যাঁ, মানে এই যে অ্যাড দেখতেছেন, হ্যাঁ, অ্যাড যে দেখাচ্ছে, এই অ্যাড কোম্পানি ওদেরকে একটা অ্যামাউন্ট পে করে। তাছাড়াও আরো ট্রাফিকের একটা ব্যাপার আছে। আপনি যে এই সাইটে আসতেছেন প্রতিনিয়ত, এসে বিভিন্ন লিংক, এখান থেকে অন্য লিংকে গেলে মানে কিছু এবং হচ্ছে ওদের আম, একটা আহ, ইয়া হচ্ছে, কি বলে, ইউজার, ওরা একটা পাচ্ছে, ওদের একটা ইউজার বেজ হচ্ছে, যারা নাকি ওদের সাইটে আসতেছে প্রতিনিয়ত। কিন্তু যাওয়ার এবং সময় হচ্ছে ওদের কি এখানে
কিছু প্রিমিয়াম জিনিসও আছে, যেমন আপনার সার্টিফিকেট বা হচ্ছে কিছু এখানে টেস্ট বা কুইজ করতে গেলে দেখা যায় যে একটা পর্যায়ে ওরা প্রিমিয়াম নিতে বলে। গেট সার্টিফিকেট কমপ্লিট টেস্ট, এই যে সার্টিফিকেট আপনি নিতে যাবেন, তো এখানে এখানে কি ওরা হচ্ছে একটা মানে প্রাইস ধরে দিছে যে এটা এই কোর্সটা করার জন্য বা কেনার জন্য। তো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে ওদের ইনকাম সোর্স, বা এখানে লার্নিং এর পাশাপাশি কিছু বিষয় আছে ইনকাম করা যাবে এরকম আর কি। তো এই হচ্ছে ওভারঅল, মানে প্রত্যেকটা মানুষ এখানে নলেজ শেয়ার করে, প্লাস হচ্ছে এর দ্বারা তার একটা ইনকাম বলেন আর যাই বলেন, সে পাশাপাশি নলেজ শেয়ারের পাশাপাশি ইনকামও করে। তো অনেকেই অনেক ডকুমেন্টেশন, ইভেন আপনি যদি ইউটিউবে যান, হ্যাঁ, ইউটিউবে গিয়ে যদি আপনি লিখেন লার্ন সিএসএস, অথবা আমি যদি সিএসএস টিউটোরিয়াল লিখি, টিউটোরিয়াল ফর বিগিনার্স লিখলাম না, আচ্ছা, এটা হচ্ছে দেখেন এখানে কতগুলো সিএসএস এর ইয়ে আছে, এই সবগুলা কিন্তু ফ্রি, আপনি ক্লিক করলেই সিএসএস মানে ক্লাসটা করতে পারবেন। তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষ এখানে ভিডিও আপলোড করতেছে, শিখাচ্ছে। কেন শিখাচ্ছে? এক, তার শিখাতে ভালো লাগে, বা হচ্ছে মানে সে নলেজটা শেয়ার করতে চাচ্ছে। আর দ্বিতীয়ত এর দ্বারা হচ্ছে তার একটা পপুলারিটি, অথবা হচ্ছে তার একটা অনলাইন প্রেজেন্স তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তো এইগুলোর দ্বারা কি হয়, মানে এরকম করে মানে ভিডিও এই ইউটিউবে যেরকম অনেক শত শত হাজার হাজার আপনার টিউটোরিয়াল আছে, হ্যাঁ, যে কোনো টপিকের উপরে, ঠিক তেমনি এইখানে আপনার অনেক ওয়েবসাইট আছে, অনেক ডকুমেন্টেশন আছে, যেখান থেকে আপনি ধরে ধরে দেখে দেখে শিখতে পারেন। এগুলোর দ্বারা আপনার কাছে নলেজটা শেয়ার করলো, আপনি ডেভেলপার হইলেন, আর প্লাস হচ্ছে অন্যান্যরা উপকৃত হইলো, ওদেরও কিছুটা ইনকাম হইলো। আর এই কাজটা মূলত গুগল করে না, হ্যাঁ, আমরা গুগলের থ্রুতে পাচ্ছি। গুগল একটা সার্চ ইঞ্জিন, এজন্য গুগলের থ্রুতে পাচ্ছি। আপনি মজিলাতে গেলে মজিলার থ্রুতে, মাইক্রোসফট এজে গেলে মাইক্রোসফট এজের থ্রুতে। বাট হচ্ছে এইগুলা কিন্তু এইগুলার ওনার হচ্ছে এই কোম্পানি, এইটার ওনার এই কোম্পানি, মানে এই সাইট যে মেনটেন করে ওরা। কথা ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। আমরা হচ্ছে এবার সিএসএস টা এখান থেকে শুরু করি। সিএসএস টিউটোরিয়াল আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ জাস্ট এখানে যা যা আছে এগুলা নিয়ে একটু আলোচনা করব। আপনারা হচ্ছে আমি যদি 5টা দেখাই, দেন আপনি 6 নাম্বারটা একটু 7 নাম্বারটা একটু ট্রাই করেন নিজে থেকে, যে স্যারে তো 5 পর্যন্ত এইভাবে এইভাবে দেখাইছে, তো এইভাবে এইভাবে করে আমি একটু নিচের দিকে যাইয়াও দেখি ওইগুলা বুঝি কিনা বা পারি কিনা, হ্যাঁ। তো এভাবে নিজেরা একটু ট্রাই করবেন। আচ্ছা, এটা নিয়ে তো ওইদিন আলাপ করছিলাম, আবার একটু বলি। সিএসএস টিউটোরিয়াল, CSS is the language we use to style an HTML document. HTML যে পেজ বা ডকুমেন্ট যে কোডগুলো আছে, ওই কোডটাতে আমরা এটা ইউজ করে কি করতে পারি, স্টাইল করতে পারি। CSS describes how HTML elements should be displayed. HTML এলিমেন্টস গুলা কিভাবে ডিসপ্লেড হবে, যেমন এই একটা এখানে দেখাচ্ছে, এটা এখানে, বাটনটা এই পাশে, এটা এই পাশে, তো এই কোনটা কিভাবে ডিসপ্লে হবে এটা CSS দ্বারা আমরা করতে পারি। This tutorial will teach you CSS from basics to advanced. আচ্ছা, start learning CSS now. এটা ক্লিক করলে কি হবে, ওই ইন্ট্রোডাকশনে যাবে আর কি, পরবর্তী স্টেপে। আচ্ছা, এটা পরে যাচ্ছি। এক্সাম্পলস ইন ইচ চ্যাপ্টার, ওরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একটা একটা এক্সাম্পল দিয়ে দিছে। যেমন এটা হচ্ছে কি বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে ওরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, হ্যাঁ, লাইট ব্লু। H1 ট্যাগের মধ্যে কালার এবং টেক্সট অ্যালাইন, এই দুইটা স্টাইল অ্যাড করছে। এইগুলা কিন্তু আমরা করছি, ফন্ট ফ্যামিলিটা দেখি নাই। আচ্ছা, পি ট্যাগের মধ্যে ওরা ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজটা দেখাইছি, এটা অ্যাড করছে। এরপর হচ্ছে ওই যে ক্লিক, ট্রাই ইট ইউরসেলফ, এগুলো দিয়ে আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে কিছু এক্সাম্পলস রাখছে, এবং হচ্ছে এখানে একটা মেনু আছে। আচ্ছা, মেনুটা হচ্ছে মেবি, এরপরে এখানে এক্সারসাইজ আছে, কুইজ আছে, হ্যাঁ, তারপরে আপনি চাইলে এই জিনিসটাও ইউজ করতে পারেন। দেন হচ্ছে রেফারেন্স আছে কিছু। এই হচ্ছে ওদের সাইটটা ওভারঅল, হ্যাঁ। তো আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। ইন্ট্রোডাকশনটা কি? CSS is the language we use to style a ওয়েব পেজ। এটা মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, হ্যাঁ। CSS stands for
ক্যাসকেডিং স্টাইল শিট, এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, কি ডেসক্রাইব করে এবং হচ্ছে সেভস লট অফ ওয়ার্ক। মূলত এটার কাজই হচ্ছে ডিজাইন করা। এই যে দেখেন এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিছে, এটা বলতে পারেন আপনি একটা হেডার। হ্যাঁ, হেডারে কি দিছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, দেন টাইটেলটা বড়, দেন এখানে কিছু সাইড বারের মতো আছে। এটা একটা এই সাইড বা এটা একটা সেকশন, এটা একটা সেকশন, দেন এটা একটা ফুটার। এই যে কোনটা কোথায় হবে, কোনটা বড় হবে, কোনটাতে আন্ডারলাইন হবে, লিংক হবে, এই জিনিসগুলা আপনি সিএসএস দিয়ে করতে পারেন। হ্যাঁ, অবভিয়াসলি কিছু কিছু জিনিস এইচটিএমএল দিয়েও করতে পারবেন, আবার কিছু জিনিস সিএসএস, যেগুলো এইচটিএমএল দিয়ে যা করা যায় সিএসএস দিয়ে মোটামুটি এগুলোও করা যায়। এইচটিএমএল দিয়ে আপনি ইটালিক বানাইতে পারেন, বোল্ড বানাইতে পারেন, সিএসএস দিয়েও এগুলো করতে পারেন। এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। হোয়াই ইউজ, কেন ইউজ করবেন, মূলত স্টাইল করার জন্য ইউজ করবেন। আচ্ছা, তারপরে আসি, এখানে হচ্ছে এক্সাম্পল দিছে কিভাবে লিখতে হয়, এটা আমরা দেখাইছি অলরেডি। হ্যাঁ, সিএসএস সলভ বিগ প্রবলেম, এগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, সিনট্যাক্স, সিনট্যাক্সট, হ্যাঁ সিনট্যাক্স জিনিসটা তো বুঝি। সিনট্যাক্স হচ্ছে মূলত আপনার কি বলে বর্ণাক্ষর বা এরকম আর কি। এই যে এই জিনিসটা সিএসএস এ, এই যে দেখেন এটা কি পিটেক, পিটেকটাকে ধরলো, দেন পিটেকের ভিতরে একটা স্টাইল দিল। স্টাইল কি দিল, দুইটা স্টাইল, একটা হচ্ছে কালার দিল রেড, আর টেক্সট লাইন দিল সেন্টার। আমরা কি বলছিলাম যে এই যে কালার দিল, কালার কোলন রেড, কালারটাকে বলা হয় প্রপার্টি। কালারটাকে কি বলে, এই কালারটাকে বলা হয় কি প্রপার্টি। আর এই যে রেড, এটাকে কি বলে, এটাকে বলা হয় ভ্যালু। রেডটাকে কি বলে, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু। টেক্সট এরিয়া, এটা কি প্রপার্টি, ট্যাক্স এরিয়াটা কি প্রপার্টি। আর এই যে সেন্টার দিলাম, এটা হচ্ছে ট্যাক্স এরিয়ার ভ্যালু দিলাম। তো দেখেন এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে এই যে পিটেক ধরলাম, আমি কি পিটেকে দিব না এস ওয়ানে দিব না বডিতে দিব না হেডে দিব, হেডে না সরি বডিতে দিব, কোন ট্যাগের মধ্যে দিব, এইটা হচ্ছে, এটাকে বলা হয় সিলেক্টর। এটাকে কি বলে, সিলেক্টর বলে। দেন এইটাকে বলা হয় মূলত প্রপার্টি, আর এটাকে বলা হয় ভ্যালু। তো এই জিনিসটা এখানে সুন্দর করে দেখাই দিছে ওরা। এই H1 হচ্ছে সিলেক্টর, দেন আপনি H1 এর কালার ব্লু দিচ্ছেন আর ফন্ট সাইজ দিচ্ছেন 12 পিক্সেল, তাহলে এই কালারটাকে বলা হয় প্রপার্টি, আর ব্লু যে এটা হচ্ছে ভ্যালু। এই দেন হচ্ছে মাঝখানে আমি সেমিকোলন দিয়ে সেপারেট করলাম, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। এখানে সেকেন্ড ব্র্যাকেট, ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা মূলত লিখি। তো এখানে কি বলতেছে, দ্য সিলেক্টর পয়েন্টস টু দ্য HTML এলিমেন্ট ইউ ওয়ান্ট টু স্টাইল। আপনি যেটাকে স্টাইল করতে চান ওইটা মূলত সিলেক্টর। হ্যাঁ, যেইটাতে স্টাইল করতে চান ওইটাকে পয়েন্ট করে। সিলেক্টর হচ্ছে ওই ট্যাগটাকে বা ওই জিনিসটাকে, এলিমেন্টটাকে সে হচ্ছে মূলত পয়েন্ট করে। ইচ ডিক্লারেশন ইনক্লুডস আ সিএসএস প্রপার্টি নেম অ্যান্ড আ ভ্যালু সেপারেট বাই আ কোলন। একটা কোলন দিয়ে প্রত্যেকটা সিএসএস কে সে কি করে, প্রপার্টি এবং ভ্যালুর, ইনক্লুডিং প্রপার্টি এবং ভ্যালু সহ প্রত্যেকটা ডিক্লারেশনকে সে কোলন দিয়ে হচ্ছে সেপারেট করে। মাল্টিপল সিএসএস declaration are separated with semicolons and declaration blocks are surrounded by curly braces। অর্থাৎ এই কার্লি ব্র্যাকেট দিয়ে আপনি হচ্ছে কি করতে পারেন, সেপারেট করতে পারেন। হ্যাঁ, মাল্টিপল সিএসএস স্টাইল, যেমন H1 আমরা যেটা আগে দেখছিলাম, একটু আগে যেটাতে ছিল, এই যে আপনি মাল্টিপল জিনিসগুলা এই কার্লি ব্রেসেস দিয়ে, কার্লি ব্র্যাকেট দিয়ে, এটাকে কার্লি ব্র্যাকেট বলে আর কি, মানে সেকেন্ড ব্র্যাকেট, এটা দিয়ে আপনি হচ্ছে কি করতে পারেন, আলাদা আলাদা করতে পারেন। যেমন এই বডির একটা, হ্যাঁ, দেন হচ্ছে H2 এর একটা, পি এর একটা, এই হচ্ছে ওভারঅল। দেন হচ্ছে আমরা সিলেক্টরসে যাই। সিলেক্টরস, সিলেক্টরস হচ্ছে মানে কোন জিনিসটার মধ্যে আপনি স্টাইলটা দিবেন। হ্যাঁ, তো সিএসএস সিলেক্টরস সিলেক্টস দ্য HTML এলিমেন্টস ইউ ওয়ান্ট টু স্টাইল। আচ্ছা, সিলেক্টস দ্য HTML এলিমেন্টস, HTML এলিমেন্টগুলোকে সে সিলেক্ট করে যেইটাতে আপনি স্টাইল দিতে চাচ্ছেন। সিলেক্টরস হচ্ছে কয়েক ধরনের সিলেক্টরস আছে। ইউ ক্যান ডিভাইড সিএসএস সিলেক্টরস ইনটু 5 ক্যাটাগরিজ। 5টা ক্যাটাগরিতে আপনি কি করতে পারেন, ডিভাইড করতে পারেন, হ্যাঁ, ভাগ করতে পারেন। প্রথম হচ্ছে সিম্পল সিলেক্টরস। আচ্ছা, সিলেক্টরস এলিমেন্টস
বেসড অন নেম আইডি ক্লাস। দেন হচ্ছে কম্বিনেটর সিলেক্টর, সিলেক্ট এলিমেন্টস বেসড অন স্পেসিফিক রিলেশন বিটুইন দেম। আচ্ছা, সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা সিলেক্ট আজকে হচ্ছে সিএসএস সিলেক্টরস নিয়ে কথা বলবো, কাজ করব। আচ্ছা, আমি মূলত ডে 2 লিখছিলাম। আমি ডে 2টা হচ্ছে ওপেন করি। ওপেন উইথ সিএসএস ভিএস কোড অথবা হচ্ছে, আচ্ছা এটা দিয়ে করি। আচ্ছা, ভিএস কোড আমার, আচ্ছা শর্ট করে রাখি আমি। তো এখানে আমার আপাতত কোনো ফাইল নেই, আমি চাইলে এখানে গিয়ে কি করতে পারি, এখানে গিয়ে ফোল্ডার বানাইতে পারি। হ্যাঁ, নিউ দিয়ে আপনি যদি বানান, এখান থেকেই বানাই। মনে করেন আমি হচ্ছে index.html দিলাম। আমি তো html ছাড়া css ফাইল লিখতে পারবো না, তো index.html। হ্যাঁ, তাহলে আমার এটা অলরেডি এখানে চলে আসার কথা। একটা মিনিট। আচ্ছা, সমস্যা নাই, চলে যান। তরিকুল স্যার যেতে হলে যান, সমস্যা নেই। আচ্ছা, সিলেক্টরস HTML টাতে আমি আগে কিছু একটা লিখি, স্ট্রাকচার লিখলাম। দেন হচ্ছে প্র্যাকটিস CSS দিলাম। আচ্ছা, এটা সেভ দেওয়াতে এরকম হয়ে গেল। আচ্ছা, আমি এই যে এটা সেভ দিলাম। হ্যাঁ, এখন এটা যদি আমি লাইভ সার্ভার ওপেন করি, গো লাইভ, দেন কি হয়, স্টার্টিং হচ্ছে। হ্যাঁ, এই যে লার্ন সিএসএস চলে আসছে। এখন আমি যদি এটাকে স্টাইল দিতে চাই, আমরা বলছিলাম কালকে দেখছিলাম যে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল তিনভাবে আমরা স্টাইল করতে পারি। তো আমি যদি ইনলাইন দেই তাহলে হচ্ছে কি, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমার স্টাইলটা দিতে হবে। আমি এটার ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। তাহলে কি হয়, সেভ দেই, এই যে এটা গ্রিন হয়ে গেছে, বাট লেখাটা দেখাচ্ছে না। তাহলে আমি হচ্ছে সেমিকোলন দিলাম, দেন কালার দিলাম। কালার হচ্ছে কালার কি, কালার দিলাম আমি হচ্ছে হোয়াইট। এখন আমি সেভ দিলাম, এই যে আমার লেখাটা হচ্ছে দেখাচ্ছে। তো এই এই যে এটা তো হচ্ছে ইনলাইন। হ্যাঁ, ইনলাইন সিএসএস। এখন আমি যদি এটার কমেন্ট করি, তো কমেন্ট করার শর্টকাট, হ্যাঁ, আপনার হচ্ছে কি বলে, ভিএস কোডে শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ। কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা কমেন্টটা শর্টকাটে হয়ে যায়। ঠিক আছে, সেভ দিলাম, এখন লেখা চলে গেল। আচ্ছা, এখন আমি হচ্ছে এইটাকেই আবার লিখি। এবার লিখবো আমি মূলত ইনলাইনে না, ইন্টারনালে লিখবো। সেভ দিলাম, এটা লেখাটা চলে আসলো। দেন ইন্টারনাল লিখতে হলে কি হবে, আমার হেডের ভিতরে স্টাইল ট্যাগ লিখতে হবে। স্টাইল ট্যাগের ভিতরে আমি স্টাইলগুলো লিখবো। তো এইখানে আমি সিলেক্টর, আমার এখানে সিলেক্টরটা কি H1। আমি মূলত H1 দিয়ে H1 এর ভিতরে স্টাইলটা দিব। তো H1 এর ভিতরে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, আবার ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা গ্রিন, গ্রিন রাখলাম। দেন হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার, আপনি চাইলে এই স্পেসগুলো বাদও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এই স্পেস নাও রাখতে পারেন, এভাবে রাখলেন। দেন হচ্ছে এখানে দিলেন হচ্ছে কালার দিলেন হোয়াইট। এবার সেভ দেই, তো দেখেন, আচ্ছা এটা আমার এডিটরে এটা হচ্ছে মাল্টিলাইন করে দিছে। আপনি চাইলে হচ্ছে যে আমি মানে একই সিরিয়ালে লিখবো, ওইটাও পারবেন। হ্যাঁ, মানে মাল্টি লাইনে না লিখে। বাট মাল্টি লাইনে লিখলে কি হয়, আপনার হচ্ছে মাল্টি লাইনে লিখলে আপনি বুঝতে সুবিধা হবে এবং ধরতে পারবেন। আপনি যখন এটাকে চেঞ্জ করবেন, মডিফাই করবেন, তখন আপনার জন্য সহজ হবে বিষয়টা। এই জন্য হচ্ছে মাল্টি লাইনেই লিখবেন। আচ্ছা, গেল। তো এইখানে হচ্ছে এই যে
আমি যে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যে লিখলাম এটাকে কি বলে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এটার নাম কি, কমেন্টে আমি লিখি ইনলাইন সিএসএস। আর আমি যে এইখানে লিখলাম স্টাইল ট্যাগের ভিতরে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। আচ্ছা, এইখানে কমেন্টটা ডিফারেন্ট, সিএসএস ফাইলে বা ইন্টারনালি কমেন্ট এভাবে করতে হয়, ফরওয়ার্ড স্ল্যাশ এরপরে স্টার আর কি, স্টারিক, দেন হচ্ছে শেষেও আবার স্টার দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, তো আমি মূলত কি করলাম, ইন্টারনাল করলাম, ইন্টারনাল সিএসএস লিখলাম। তো এইখানে এটা হচ্ছে কি আমার সিলেক্টর। তো সিলেক্টর হচ্ছে আমরা মানে অনেক ধরনের সিলেক্টর থাকতে পারে, অনেক অনেক রকম সিলেক্টর আছে। তো আজকে মূলত সিলেক্টরগুলো নিয়েই আলোচনা করব। আচ্ছা, আমি আরো কিছু কন্টেন্ট লিখি এখানে, যেমন পি ট্যাগ দিয়ে লিখলাম, লরেম এর কিছু কোড লিখি। লরেম হচ্ছে কত, 200, সেভ দিলাম, এই যে এখানে এটা চলে আসলো। আচ্ছা, 200 না দিয়ে একটু কমাই দিই, 100 দিই। দেন হচ্ছে আমি একটা বাটন দেই। আচ্ছা, কিছু হচ্ছে আনঅর্ডার লিস্ট লিখি। কিছু প্লেসের নাম লিখি, যেমন হচ্ছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ। ময়মনসিংহ হয়েছে কি, মাইমন, স্যার ময়মনসিংহ হয়েছে নি? MEN, আচ্ছা, মাইমেন সিং। এই যে কিছু প্লেসেস লিখলাম, দেন হচ্ছে এখানে কি লিখলাম, একটা H1। আর আচ্ছা, আমি চাইলে আর কিছু S2 লিখতে পারি, আর একটা S2 লিখতে পারি। আচ্ছা, S2 লিখলাম। লার্ন CSS with HTML। দেন এখানে হচ্ছে আমি ptag দেই, ptag দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা, date to। তাহলে এটা হচ্ছে আমার H1 ট্যাগ, H2 ট্যাগ, এটা একটা p ট্যাগ, এটা আরেকটা p ট্যাগ। দেন এখানে কিছু লিস্ট আছে। তো আমরা ওই দিন একটা জিনিস ফেস করছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমার দুইটা পি আছে, তো আমি পিটা দিয়ে আগে শুরু করি। যেমন আমি যদি এখানে পি এর একটা স্টাইল দেই, পি এর একটা যদি স্টাইল দেই এরকম, যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দিলাম আমি হচ্ছে, কি দেওয়া যায়, ভিসকিউ। এটা যদি দেই, তো দেখেন এখানে একটা প্রবলেম যেটা হয়েছে, আমার দুইটা পি আছে, এজন্য দুইটা পি এর মধ্যেই লেখাটা চলে আসছে, মানে কালারটা, স্টাইলটা চলে আসছে। আমি যদি আরেকটা পি লিখি, যেমন হচ্ছে এখানে যদি লিখি, আরেকটা পি লিখি, তাইলে, অথবা হচ্ছে এই পিটা আমি এখানে না লিখে এখানে লিখি, সাম প্লেসেস। তো এখানে দেখেন তিনোটার মধ্যেই মূলত স্টাইলটা পড়ে গেছে, তিনটা পি হওয়ার কারণে তিনোটার মধ্যেই স্টাইলটা কিন্তু হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছিলাম শুধুমাত্র এই পিটাতে, হ্যাঁ, আমার এই পিটার মধ্যে স্টাইলটা দিতে,
কিন্তু স্টাইল তো সবগুলোর মধ্যে হয়ে গেল। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আমরা এইখানে যে সিলেক্টরটা ইউজ করছি এটাকে বলা হয় ট্যাগ সিলেক্টর। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মূলত ট্যাগ ট্যাগ সিলেক্টর। আমরা ট্যাগটাকে সিলেক্ট করতেছি, H1 ট্যাগ, P ট্যাগ, হ্যাঁ, ট্যাগ ধরে ধরে সিলেক্ট করতেছি। তো এই ট্যাগগুলোকে আমরা চাইলে এটার স্পেসিফিক একটা নাম দিতে পারি। এটার জন্য দুইটা এট্রিবিউট আছে। একটা এট্রিবিউটের নাম হচ্ছে ক্লাস, আপনি চাইলে একটা ক্লাস নেম দিতে পারেন। আরেকটা হচ্ছে আইডি, অথবা আপনি হচ্ছে চাইলে একটা আইডি দিতে পারেন। হ্যাঁ, ক্লাস অর আইডি। তো ক্লাস আর আইডির মধ্যে একটু তফাৎ আছে। ক্লাসের মানেটা হচ্ছে এইটা রিউজেবল হতে পারে, মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারেন আপনি। বাট আইডি এটা পুরো আপনার একটা এসটিএমএল ডকুমেন্টে কি থাকবে, একটাই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে বেস্ট, মানে আইডি মূলত আইডেন্টিটি আর কি, ইউনিক আইডি। আইডি বা এনআইডি যেরকম একদম হচ্ছে ইউনিক থাকে, কারোরটার সাথে কারোরটা ম্যাচ করে না, ঠিক এরকম এখানে আইডির মানে এটাই বোঝায়। তো আমি এখানে একটা ক্লাস দেই, এটার একটা ক্লাস দেই, মনে করেন আমি কন্টেন্ট দিলাম, বা আচ্ছা কিছু একটা দিলাম কন্টেন্ট। তো এখন এটার নাম আমি কন্টেন্ট দিছি, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। এখন এখন আমি যদি এখানে পি ট্যাগটার পরিবর্তে কন্টেন্ট, মানে কন্টেন্ট নামে আমি সিলেক্ট করি, ক্লাসের নামটা দিয়ে সিলেক্ট করি। তো ক্লাসের নামটা দিয়ে সিলেক্ট করার জন্য আমার যেটা করতে হবে, এখানে ক্লাস সিলেক্টরগুলোর আগে ডট দিতে হয়, ক্লাস নেমের আগে ডট দিতে হয়। তাহলে ডট ক্লাসের নামটা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, এই হচ্ছে আমার সিলেক্টর হয়ে গেল, ডট এবং হচ্ছে ক্লাস নেম কন্টেন্ট। এবার যদি আমি সেভ দেই, তো দেখেন আমি মূলত কন্টেন্ট ক্লাসটার মধ্যে আমার স্টাইলটা দিচ্ছি, যার কারণে এই কন্টেন্টের মধ্যে আমি হচ্ছে কি দিতেছি, এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন আমি যদি সেভ দেই, তো আমার এই পুরো আমার HTML ডকুমেন্টে যেই জায়গায় শুধু কন্টেন্ট ছিল, হ্যাঁ, যে জায়গায় কন্টেন্ট ক্লাসটা আছে, ওই জায়গায় শুধুমাত্র কি হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। এই যে আমার হচ্ছে ক্লাস কন্টেন্ট হচ্ছে এইখানে, তো এইখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি হচ্ছে এটা বাদ দিয়ে দিই, আইডিটা পরে দেখাচ্ছি। আচ্ছা কন্টেন্ট, কন্টেন্ট এখন যদি আমার কন্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ, কন্টেন্ট কোন অংশ এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা হচ্ছে এই আমার পি ট্যাগ, এই পি ট্যাগের ভিতরে যা আছে এই জিনিসটা হচ্ছে কন্টেন্ট। ও মানে এই ট্যাগটার ও আমি একটা ক্লাস ক্লাস দিছি কন্টেন্ট। আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, হ্যাঁ, কন্টেন্ট টেক্সট বা মানে যা মন চায়, হ্যাঁ, এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এইখানে আমি এই পি ট্যাগের ভিতরে আমার যা কিছু আছে সবগুলাতে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। ইভেন আমার এই পি ট্যাগের ভিতরে যদি একটা অন্য একটা ক্লাসও থাকে, যেমন মনে করেন আমি একটা আচ্ছা ভিআর দিলাম, দেন হচ্ছে স্পান দিয়ে স্পানের ভিতরে আমি কিছু একটা লিখলাম, সামথিং স্পান ট্যাগ, সেভ দিলাম। দেখেন এই যে সামথিং ইন স্পান ট্যাগ, এই জিনিসটা পি এর ভিতরে হওয়াতে এইখানেও স্টাইলটা হয়ে গেছে। এখন আমি যদি আরো আবার দেখাই, যেমন মনে করেন আমি একটা ডিপ ট্যাগ নিলাম, হ্যাঁ, এই ডিপ ট্যাগের ভিতরে আমি হচ্ছে H2 নিলাম, যে সাম কন্টেন্ট, আচ্ছা দিস ইজ H2 হেডিং অথবা H2 ট্যাগ আর কি। দেন হচ্ছে আমি এখানে পি লিখলাম, হ্যাঁ, পি ট্যাগ লিখলাম কিছু একটা, মনে করেন যে আচ্ছা কয়েকটা কোড লিখে দেই, জাস্ট 25টা ক্যারেক্টার লিখলাম পি ট্যাগ। দেন এখানে আমি একটা বাটন দেই, বাটন ট্যাগের মধ্যে আমি লিখলাম যে রিড মোর। এখন আমি সেভ দেই। তো দেখেন এটা হচ্ছে আমার এই কন্টেন্টটা, এই যে এই ডিপটা, এই ডিপের কন্টেন্টগুলো হচ্ছে এইটা, হ্যাঁ, এই তিনটা, এখানে একটা H2, একটা পি আর একটা বাটন। এখন আমি যদি কি করি, এই ডিপ ক্লাস এইখানেও একটা ক্লাস দেই, হ্যাঁ, একটা ক্লাস লিখলাম ইকুয়াল কোটেশন, দেন এই ক্লাসের নামটা যদি আমি কন্টেন্ট দেই, তো কন্টেন্ট নামে কিন্তু আমার অলরেডি একটা স্টাইল দেওয়া আছে, যে কন্টেন্ট ক্লাসের ব্যাকগ্রাউন্ড তুমি কি দিবা, তুমি হচ্ছে একটা ভিসকিউ, হ্যাঁ, এইটা দিবা, একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিবা, কন্টেন্ট যত জায়গায় কন্টেন্ট ক্লাস আছে। তো এইখানে আমি এই যে ডিভটার ভিতরে কন্টেন্ট দিলাম, তাইলে এই ডিভের যে এরিয়াটা আছে এবং ডিভের এখানে দেওয়ার কারণে এটাকে বলা হয় প্যারেন্ট। প্যারেন্ট মানে কি, মানে পিতা, পিতামাতা আর কি। আর এইগুলাকে বলা হয় চাইল্ড।
এখানে মূলত এই জিনিস, এখানে যে জিনিসটা হয়েছে, আমি যদি এটার একটু কমেন্ট আউট করি, হেয়ার এই আপনার হচ্ছে, আচ্ছা, div is parent tag, এই divটা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ, হ্যাঁ, এন্ড আচ্ছা প্যারেন্ট ট্যাগ। আর এখানে আর কি কি আছে, আর হচ্ছে h2, এই ডিভের ভিতরে কি আছে, ডিভের ভিতরে আছে h2 আছে, পিটাও ডিভের ভিতরে এবং বাটনটাও ডিভের ভিতরে। তাইলে h2 দেন হচ্ছে পি ট্যাগ আর হচ্ছে বাটন ট্যাগ, বাটন ট্যাগস আর চাইল্ড ট্যাগ অফ div। এই তিনটা ট্যাগ হচ্ছে h2 ট্যাগ, পি ট্যাগ আর বাটন ট্যাগ। এই ট্যাগগুলো হচ্ছে কি চাইল্ড ট্যাগ। কার চাইল্ড ট্যাগ? এই ডিভের চাইল্ড ট্যাগ। এই ডিভটার চাইল্ড হচ্ছে এই ভিতরের গুলা, হ্যাঁ। আর এই সবগুলার প্যারেন্ট হচ্ছে কি আপনার হচ্ছে এই ডিভটা। আচ্ছা, এইটাকে সেপারেট করা যায় কিভাবে, আমি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দিই বা দুইটা দিয়ে দিলাম। তাহলে এই ডিভটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ, আর ডিভের ভিতরে যেগুলো আছে এগুলোকে কি বলে, এগুলো হচ্ছে চাইল্ড ট্যাগ। আবার চাইল্ড ট্যাগের ভিতরে আপনি যদি এখানে স্পান দিয়ে আরেকটা জিনিস লেখেন, এটা হচ্ছে, এটাকে বলা হয় গ্র্যান্ড চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড ট্যাগ। আমি যদি ভুল না করি, আচ্ছা আমি সেভ দিয়ে দিছি, স্পান গ্র্যান্ড, এই এটা হচ্ছে কার, ডিভের। এই ডিভ ট্যাগটা দেখেন, এই ডিভের ভিতরে হচ্ছে পি, পি এর ভিতরে হচ্ছে স্পান। তাইলে এই স্পানটা হচ্ছে ডিভের গ্র্যান্ড চাইল্ড, পি ট্যাগটা হচ্ছে চাইল্ড আর স্পান হচ্ছে গ্র্যান্ড চাইল্ড। ঠিক এরকম স্পান্ডের প্যারেন্ট কে, পি, স্পান্ডের উপরে কি আছে, স্পানটা কার ভিতরে, পি এর ভিতরে। তাহলে স্পানের, স্পান ট্যাগের প্যারেন্ট ট্যাগ হচ্ছে পি ট্যাগ, আবার পি ট্যাগের প্যারেন্ট ট্যাগ হচ্ছে এই ডিভ ট্যাগ। তাইলে হচ্ছে এই স্পানের ক্ষেত্রে এই ডিভটা কি লাগে, এটা মূলত মানে দাদা লাগে আর কি, অর্থাৎ ব্যাপারটা এরকম, এটা হচ্ছে দাদা, দেন এটা হচ্ছে মানে বাপ, আর এটা হচ্ছে ছেলে, বিষয়টা এরকম। তো এখানে হচ্ছে এই ডিভের ক্ষেত্রে, তাহলে এটাকে যদি আপনি দাদা ধরেন, হ্যাঁ, আর এটা, এটা যদি আপনি বাপ ধরেন, বাবা ধরেন, আর এটা যদি ছেলে ধরেন, তাহলে ডিভটা হচ্ছে, ডিভের কি লাগে, এটা, এটা নাতি লাগে, মানে হচ্ছে গ্র্যান্ড চাইল্ড। আর হচ্ছে এই নাতির ডিপটা কি লাগতেছে, এই স্পানের এটা লাগতেছে গ্র্যান্ড প্যারেন্ট, মানে দাদা। সরি, আমি শুধু দাদা বলতেছি, বাট প্যারেন্ট বলতে তো দাদা দাদি দুইটাই বোঝায়। তো গ্র্যান্ড প্যারেন্ট মূলত দাদা দাদি, দাদা দাদি আর কি। তো যাই হোক, এখানে দেখেন আমি যখন সেভ দিছি, আবার সেভ দেই, সেভ দেওয়াতে কি হয়েছে, আমার যে এই কন্টেন্ট, কন্টেন্ট ক্লাসটা, এইটার যে স্টাইল, এই স্টাইলটা আমার পুরো ডিভের যা আছে, ডিভের ভিতরে যা আছে এগুলাতে পেয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? এখন কি বাটনে কি পায় নাই? বাটনেও পাইছে, মানে বাটনে তো আমি দেই নাই, আমি মূলত ডিপটাতে দিছি। এই বাটনের ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আরেকটা জিনিস, এটা ডিফল্ট ভাবে একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড পাইছে, হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে থাকবে। বাকি আমি যদি ইন্সপেক্ট করি, এখান থেকে দেখাইছিলাম যে ইন্সপেক্ট, ইন্সপেক্ট যদি করি, তো এইখানে দেখেন এলিমেন্ট, আমি একটু উপরে নেই, এখানে আমার কি কি আছে দেখেন, এই যে ডিভ হচ্ছে আমার কন্টেন্ট, এই ডিভটা, এই ডিভের ভিতরে দেখেন, এখানে দেখেন হাইলাইট করতেছে জায়গাটা, এই ডিভের ভিতরে আমার এই জিনিসগুলো আছে। ডিভের ভিতরে আমি ডিভটা যদি খুলি, তাহলে ডিভের ভিতরে কি আছে, h2 আছে, দেন এটার ভিতরে একটা পি আছে, পিটা খুললে কি কি আছে, এই যে পি এর ভিতরে এই জিনিসগুলো আছে, এবং হচ্ছে একটা গ্র্যান্ড ট্যাগ আছে, দেন হচ্ছে গ্র্যান্ড চাইল্ড ট্যাগ, দেন হচ্ছে এটার নিচে একটা বাটন ট্যাগ আছে। এই সবগুলো হচ্ছে ডিভের ভিতরে, আর স্টাইলটা মূলত আমি দিছি এই কন্টেন্টের ভিতরে। আপনি চাইলে এখানে একটা কার্সর আছে, হ্যাঁ, সিলেক্ট অ্যান এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট ইট। তো এইখানে আপনি চাইলে এই কার্সরটা দিয়ে ধরতে পারবেন, এখানে ধরে আমি যদি ক্লিক করি, তাহলে এই যে এটা দেখাচ্ছে কোন এলিমেন্ট। আচ্ছা স্যার, বিষয়টা কি ক্লিয়ার? এই যে দুই দুই জায়গায় স্টাইলটা পাইলো, এই ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কেন পাইছে? ক্লিয়ারিং। আমি মূলত স্টাইলটা কোথায় দিছি, স্টাইলটা কন্টেন্টে হইছে। কন্টেন্টের একটা, কন্টেন্ট নামে একটা ক্লাসে,
কন্টেন্ট নামে হ্যাঁ ক্লাস, একটা ক্লাসে। একটা ক্লাস। আর এই ক্লাস যত জায়গায় আছে তত জায়গায় কি হবে, এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? হ্যাঁ এখন দেখেন, আমি যদি চাই যে আম, আচ্ছা আমি তো কন্টেন্ট ক্লাস দিলাম, হ্যাঁ, আমি চাইলে এটার নাম চেঞ্জ করে অন্য কিছু রাখতে পারি। তো দেখেন এইখানে আমি আম, আরেকটা ক্লাস এটা কি লিখলাম। সুনির্দিষ্ট না না কোনো না, আছে নাকি সুনির্দিষ্ট আমি কোনো আমার ইয়ে নাই। আমরা আমাদের মতো করে মানে যা মন চায় তাই লিখতে পারি, বাট হচ্ছে আমরা যখন ডিজাইন করব তখন হচ্ছে মিনিংফুল নাম লেখার চেষ্টা করব, মানে মিনিংফুল। যেমন আপনি এইখানে আপনি লিখলেন, এই ক্লাসটার নাম লিখলেন মনে করেন বাটন, হ্যাঁ, বাটন ক্লাস। আসলে কি এটা বাটন ক্লাস? মানে এটা কি কোনো বাটন? এটা তো একটা পি ট্যাগ। হ্যাঁ, এটা তো আপনি এটা এটা প্যারা লিখতে পারেন, হ্যাঁ, বা টেক্সট লিখতে পারেন, যে টেক্সট, এটা একটা টেক্সট। অথবা হচ্ছে হুম আপনি লিখতে পারেন বুঝতে যে পারছি। পি টেক্সট, পি টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট। সবাই রে দেন আপনি শুনলে একটা মিনিংফুল আর কি। আচ্ছা আমি এই যে পি টেক্সট লিখলাম, প্যারা প্যারা টেক্সট, বা হচ্ছে আমি এরকম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ না লিখে প্যারা লিখলাম এবং টেক্সট লিখলাম। তো এটাকে ক্যামেল কেস বলে। এটাকে ক্যামেল কেস না, সরি, এটাকে বলা হয় কি যেন ভুলে গেলাম। মানে দেখেন প্যারা একটা ওয়ার্ড আর টেক্সট আরেকটা ওয়ার্ড। তো এই দুইটা ওয়ার্ডের মধ্যে শেষেরটাকে আমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখছি। এটা হচ্ছে একটা কনভেনশন, মানে এভাবে লেখা বেটার। এভাবে লিখলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যদি সবই ছোট হাতে দেন তাহলে এখানে বুঝবেন না আসলে মানে আলাদা কোনটা। তো যেটা হচ্ছে আরেকটা ওয়ার্ড, ওই ওয়ার্ডটা আপনি বড় হাতের দিয়া লেখার ট্রাই করবেন। তো দেখেন আমি একটা ক্লাসের নাম লিখলাম প্যারাটেক্স, হ্যাঁ। এখন এটা কিন্তু আমার অন্য একটা ক্লাস, প্যারাটেক্সট নামে একটা ডিফারেন্ট ক্লাস। আমি চাচ্ছি এই ক্লাসেও আমি একটা স্টাইল দিতে। তো স্টাইল দেই, মনে করেন আমি এই ডট দিয়ে, আপনার সিলেক্টর ক্লাসগুলো ধরতে হবে ডট দিয়ে আমি প্যারা টেক্সট লিখলাম, ক্লাসটা ধরলাম। দেন হচ্ছে আমি এটার মধ্যে একটা স্টাইল দিই, ব্যাকগ্রাউন্ডে দিই, আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আমি মনে করেন এই যে ভিসকিউ এটাই দিলাম, হ্যাঁ। এখন আমি সেভ দেই। তো দেখেন আমার এই যে কালারটা চলে আসছে, দেখছেন সাম প্লেসেসে চলে আসছে। এখন বিষয়টা দেখেন, আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে আহ, কি বলে ক্লাসটা, হ্যাঁ, কন্টেন্টে যেই স্টাইল আছে আমার প্যারাটেক্সটে সেম স্টাইল আছে। তাইলে তো এটা আমার ডুপ্লিকেট হয়ে গেল, মানে দুইবার লিখে ফেললাম আমি। তো আমি চাইলে দুইবারও রাখতে পারি, বাট আমি যদি চাই, এটা উচিত না দুইবার রাখা, কোড মানে বানানোর দরকার নাই। তো আমি এটা কাইটা দিয়ে আমি কি করতে পারি, এই কন্টেন্টের মধ্যেই আবার আমি চাচ্ছি কন্টেন্টের যে স্টাইল হবে আমার প্যারা টেক্সটের একই স্টাইল হবে। সেভ দিলাম, এটা চলে গেল। দেখেন এখানে কন্টেন্টের যে স্টাইল দিব আমি, আমার প্যারাটাতেও সেম স্টাইল থাকবে। তাহলে আমি কি করতে পারি, এখানে মাল্টিপল ক্লাসে ইউজ করতে পারি কমা দিয়ে। আমি কমা দিয়ে যদি এখানে ডট প্যারা টেক্সট দেই, তার মানে কি তুমি এই যে ভিতরে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো কন্টেন্টে অ্যাপ্লাই করবা এবং প্যারা টেক্সটেও অ্যাপ্লাই করবা। এখন আমি যদি সেভ দেই তাহলে দেখেন আমার কন্টেন্ট ক্লাসেও স্টাইলটা হয়ে গেছে এবং প্যারা টেক্সটেও, প্যারা টেক্সট নামক যে ক্লাসটা আছে এই ক্লাসেও হয়ে গেছে। আপনি চাইলে ইভেন আমি যদি চাই এখানে যে একটা কমা দিয়ে এন্টার দিয়ে আমি এখানে মনে করেন এইচ ওয়ান এর মধ্যেও দিতে চাই, আমি জাস্ট এখানে এইচ ওয়ান লিখে দিব। দেন আমি যদি সেভ দেই তো দেখেন আমার এইচ ওয়ান এর মধ্যেও স্টাইলটা চলে আসছে। বিষয়টা কি ক্লিয়ার? স্যার। ক্লিয়ার তো না? হ্যাঁ আচ্ছা আরেকটা মজার ব্যাপার দেখেন, এখানে তো এইচ ওয়ান এর ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, গ্রিন, বাট এখন এইচ ওয়ান এর ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, বিস্কিউ হয়ে গেছে। তো এইটা কেন হলো, ওই যে বললাম ক্যাসকেডিং স্টাইল শিট, মানে যেইটা সবার শেষে ক্যাসকেডিং, ওই যে জলপ্রপাতের মতো, এই ঝর্ণার মতো লাস্টে যেটা থাকবে এইটা অ্যাপ্লাই হবে। এইচ ওয়ান এর ব্যাকগ্রাউন্ড আমি দুই জায়গায় লিখছি, তো শেষে যেটা আছে এইটাই অ্যাপ্লাই হবে। আচ্ছা আমি এটা মূলত এস টু দিয়ে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এস টুর মধ্যে স্টাইলটা চলে আসলো, আর এইচ ওয়ানে ওই আগেরটাই পাওয়া গেছে। আচ্ছা এই হচ্ছে ওভারঅল মানে ক্লাসের বিষয়টা কি আমরা ক্লিয়ার? আপনি যে কোনো একটা স্টাইল জাস্ট ক্লাসের নাম লিখে দিতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমি চাইলে এখানে মাল্টিপল ক্লাসও লিখতে পারবো। এখানে আমি আরেকটা
আমি এখানে আরেকটা ক্লাসের নাম লিখি, মনে করেন আমি এখানে সাইজটা বাড়াইতে চাই, হ্যাঁ, বিগ সাইজ নামে আমি একটা ক্লাস দিলাম, বিগ সাইজ। তো আপনি চাইলে এখানে ক্লাসের নাম কয়েক রকম ভাবে লিখতে পারেন। যেমন দেখেন বিগ সাইজ, আমি যদি স্পেস দিয়ে দেই তাহলে কিন্তু দুইটা ক্লাস হয়ে গেল, একটা বিগ আর একটা হচ্ছে সাইজ। আর এখানে কমা হবে না, সবগুলা এই স্পেস দিয়েই লিখতে হবে। তো আমি চাই এই বিগ সাইজ মিলাইয়া রাখতে। তো আমি দুইটা কাজ করতে পারি, এক হচ্ছে আমি কি করতে পারি, একটা ড্যাশ দিয়ে দিতে পারি, আরেক হচ্ছে আমি ড্যাশ না দিয়ে এসটা বড় হাতে দিতে পারি, ইচ্ছা আপনার। তো আমি এইখানে ড্যাশ দিয়ে দেখাই। তো বিগ সাইজ এখানে এটা আরেকটা ক্লাস, কন্টেন্ট একটা ক্লাস, বিগ সাইজ একটা ক্লাস। তো আমি বিগ সাইজের একটা স্টাইল দেই, ডট বিগ সাইজ ক্লাসটা ধরলাম। দেন হচ্ছে এখানে আমি ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম আমি হচ্ছে, মনে করেন এইটার ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমি 20 পিক্সেল। তো খেয়াল করেন বিগ সাইজ এইটা হচ্ছে কন্টেন্ট থেকে আসতেছে, এই স্টাইলটা কন্টেন্ট থেকে আসতেছে, এই স্টাইলগুলো কন্টেন্ট থেকে আসতেছে। আর আমি মূলত বিগ সাইজের মধ্যে এটা হচ্ছে বিগ সাইজ, এই জায়গায় আমি কি দিলাম, ফন্ট সাইজ 20 দিলাম। তো ইনিশিয়ালি পি ট্যাগের ফন্ট সাইজ হচ্ছে কত, 16, মানে ইনিশিয়ালি ব্রাউজার 16 রাখছে। তো আমি যদি সেভ দেই, দেখেন এই জায়গায় এই ফন্টটা বড় হবে, সেভ দিলাম, এই যে বড় হয়ে গেছে। তার মানে কি, যেই জায়গায় আমার শুধু বিগ সাইজ ক্লাসটা আছে ওই জায়গায় এটা অ্যাপ্লাই হয়েছে। শুধু যেহেতু এই পি এর মধ্যে আছে যার কারণে শুধু এই পি ট্যাগের মধ্যেই অ্যাপ্লাই হইল। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি মানে কি, ফন্ট ফ্যামিলি হচ্ছে মানে ফন্টের নাম আর কি, বিভিন্ন ফন্টের নাম আছে না, যেমন হচ্ছে আমরা ওই এমএস ওয়ার্ডে লিখলে বাংলায় কি লিখি, সুটুনো এমজে, দেন হচ্ছে ইংলিশে লিখি এরিয়াল, অথবা হচ্ছে আরো কতগুলা ফন্ট আছে, এই টাইমস অ্যান্ড নিউ রোমান নাকি যেন, দেন এরকম কিছু ফন্ট আছে না, টাইমস নিউ রোমান। তো কিছু ফন্ট আছে, যেগুলো হচ্ছে আমরা মূলত আমাদের কম্পিউটারে ডিফল্ট ভাবে থাকে, আবার কিছু ফন্ট আছে কম্পিউটারে নাই, এগুলা ডাউনলোড করে আনতে হয়। তো ভিএস কোড আমার সাজেশন দিচ্ছে যে এই জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ, এই ফন্টগুলো অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা আমি এখান থেকে একটা নেই, যেমন হচ্ছে এইটা নিলাম। আচ্ছা ইনিশিয়ালি এখন এইখানে দেখেন এই ফন্ট ফ্যামিলি তিনটা দিছে, জর্জিয়া, দেন হচ্ছে টাইমস নিউ রোমান, টাইমস আর সেরিফ, চারটা। এখন চারটা কেন দিল, চারটা হচ্ছে প্রথমত জর্জিয়া নিবে, দেন যদি এইটা না থাকে, এটাকে না পায়, তাহলে এইটা নিবে, এইটাকে না পাইলে এইটা নিবে, এইটাকে না পাইলে এইটা নিবে, এভাবে মূলত কাজ করে। আচ্ছা আমি মূলত টাইমস নিউ রোমানটা দেই, দেখি কি হয়। আমি যদি সেভ দেই দেখেন কোনো চেঞ্জ হয় কিনা ফন্টটা। আমি এটা আর একটু ছোট করে দিই, অথবা এখানে ক্লিক করলে আমার এই সাইটটা চলে গেছে। এখন আমি একটু ছোট করে দিই এটাকে। এখন আচ্ছা এখন হচ্ছে আমি জাস্ট সেভ দিই, সেভ দিলাম। আচ্ছা কোনো চেঞ্জ নাই, তাইলে হচ্ছে জর্জিয়া এটা রাখি, সেভ দেই। এই যে দেখেন আমি যখন জর্জিয়া দিছি তখন কিন্তু আমার ফন্টটা চেঞ্জ হয়েছে, টাইমস নিউ রোমানে চেঞ্জ হয় নাই। আরেকটা জিনিস আছে সেন্স, হ্যাঁ সেন্স সেরিফ, আমি যদি এটা সেভ দেই তো দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আবার আরেকটা ফন্ট আছে যেমন হচ্ছে এরিয়াল, এরিয়াল, হ্যাঁ এটা যদি আমি সেভ দেই তাহলে দেখেন ফন্ট কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। তো সব ফন্ট হচ্ছে আপনি পাবেন না এই ইয়াতে, কি বলে, আপনার পিসিতে নাও থাকতে পারে। তো যেইগুলো হচ্ছে নাই, আপনি বাহির থেকে অন্য জায়গা থেকে কিভাবে ডাউনলোড করে ইউজ করবেন অথবা লিংক ইউজ করে ইউজ করবেন এটা সামনে দেখাবো ইনশাল্লাহ। বাকি ফন্ট ফ্যামিলি বলতে কিছু ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি বলতে একটা মানে প্রপার্টি আছে যেটার দ্বারা আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আহ, এখানে মূলত আমি বিগ সাইজে ফন্টটা লিখছি, আমি চাইলে হচ্ছে সবার জন্য এই ফন্টটা দিতে পারতাম, আমি শুধু মূলত বিগ সাইজে দিছি, অন্যগুলোতে দেই নাই। অন্যগুলোতে তাইলে কোনগুলা পাইছে, অন্যগুলোতে ডিফল্ট পাইছে,
হ্যাঁ, ডিফল্ট আমার ব্রাউজারেরটা পাইছে। আচ্ছা, তো এই হলো কি ক্লাস সিলেক্টর। এবার আসেন আমি হচ্ছে এট্রিবিউট তো গেল, এটা হচ্ছে এট্রিবিউট না সরি ট্যাগ সিলেক্টর গেল, আর হচ্ছে ক্লাস সিলেক্টর গেল। এবার আইডি সিলেক্টরে আসি। দেখেন আইডি সিলেক্টর আমি যদি যাই, আচ্ছা আইডি সিলেক্টর যেমন হচ্ছে দেখেন এই যে প্যারা টেক্সটের একটা স্টাইল পাইছে, তাই না? অলরেডি একটা স্টাইল পাওয়া গেছে সে। বাট আমি যদি এখানে একটা আইডি দেই, যেমন এটার একটা আইডি দিলাম, প্লেস নামে একটা আইডি দিলাম, প্লেস হেডিং দিলাম, মনে করেন প্লেস হেডিং নামে আইডি নাম লিখলাম। এখন এই আইডিটার আমি একটা স্টাইল দিব। আমি যদি এখানে আমরা তো ক্লাস ধরতাম কি দিয়ে, এই ডট দিয়ে ক্লাস নেম লিখতাম। বাট আইডির ক্ষেত্রে ক্লাস হবে না, হ্যাঁ, আইডির ক্ষেত্রে হবে হ্যাশ। শুরুতে আপনার হ্যাশ দেওয়া লাগবে, তাইলে আমার সিস্টেম বুঝবে আমি একটা আইডি লিখতেছি। হ্যাশ দিয়ে আইডির নামটা লিখবো। আইডিটা কি লিখছিলাম যেন? আইডিটা লিখছিলাম হচ্ছে এই যে প্লেস হেডিং। এখানে এটা মূলত একটা ইরর দিয়ে রাখছে, যেহেতু আমি শুধু হ্যাশ বসায় রাখছি। তো আমি হচ্ছে প্লেস হেডিং দেই, প্লেস হেডিং সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেন এখানে আমি এই প্লেস হেডিংয়ে আমি যদি আচ্ছা ফন্ট সাইজ দেই, মনে করেন আগে ফন্ট সাইজটা দেখাই। ফন্ট সাইজ দিলাম আমি হচ্ছে 24 পিক্সেল। এখন আমি সেভ দেই, দেখেন এটা চেঞ্জ হবে। আমি যদি সেভ দেই, ও সরি ফন্ট ফ্যামিলি লিখে রাখছি আমি, ফন্ট সাইজ দিব আমি। তো সেভ দিলাম, এই যে আমার এই সাম প্লেসেস এটা কিন্তু বড় হয়ে গেল। এখন দেখেন আমি যে কি করলাম, এই প্যারাটেক্সট থেকে আমার কি আসতেছে, প্যারাটেক্সট এটার স্টাইল কি বসাইছি আমি, প্যারাটেক্সটের প্যারাটেক্সট, এই যে প্যারাটেক্সট এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি আমি ভিসকিউ। এখন আমি চাচ্ছি যে এইটাতে আমি প্লেস হেডিং এ ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট একটা দিব। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন আমি কোরাল, কোরাল নামে একটা কালার আছে, কোরাল, এটা দিলাম। হ্যাঁ, আমি যদি সেভ দেই, তো দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। এখন আমরা বলছিলাম কি, আপনি সবার শেষে যেটা করবেন, যেই কালারটা মানে যেই স্টাইলটা সবার শেষে দিবেন, ওইটাই মূলত অ্যাপ্লাই হবে। এখানে প্যারাটেক্সটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আবার প্লেস হেডিং এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। দুটোটা কিন্তু একই ট্যাগকে ইন্ডিকেট করতেছে। কোন ট্যাগটাকে ইন্ডিকেট করতেছে? এই যে পি ট্যাগটাকে ইন্ডিকেট করতেছে। বাট এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা তো নিচে হওয়াতে কি হয়েছে, এই কোরালটা পাইছে। বাট আইডির স্পেসিফিসিটি বেশি, আইডির প্রায়োরিটি বেশি। আপনি যদি আইডি ধরে একটা স্টাইল দেন, তাইলে এই মানে স্টাইলটা আপনি যদি উপরেও লেখেন, আমি এটা কাট করলাম, হ্যাঁ কাট করে হচ্ছে আমি সবার উপরে দিলাম, মনে করেন বা এই যে প্যারাটেক্সট এটার উপরে দিলাম আমি, এটার উপরে যদি দেই, এই যে এটার উপরে দিলাম, এবার যদি আমি সেভ দেই, দেখেন আমার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যদি এটার কমেন্ট করে ফেলি, বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার হচ্ছে এই কোনটা পাইছে, এই প্যারা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা পাইছে। এখন আমি যদি এটা কমেন্টটা সরাই দেই, সেভ দেই, তাহলে কিন্তু আমার কোরাল পাচ্ছে, হ্যাঁ, প্যারা হেডিং প্লেস হেডিংটা পাচ্ছে। কেন? কারণ এটা হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরের প্রায়োরিটি ক্লাস সিলেক্টরের চাইতে বেশি। এই ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনটার প্রায়োরিটি বেশি কোনটার কম এগুলো নিয়ে আমরা আরো ডিপ জানবো, হ্যাঁ আরো বিস্তারিত জানবো। তো আপাতত জাস্ট আইডি সিলেক্টর আর ক্লাস সিলেক্টর গুলো দেখালাম। তার মানে আপনি কোনো একটা স্টাইল চাইলে কি করতে পারেন, আইডি দিয়ে করতে পারেন, চাইলে হচ্ছে ক্লাস দিয়েও করতে পারেন। বিষয়টা কি বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে দেখি ওরা সিলেক্টরের কথা কি বলছে। এই যে হ্যাঁ, আইডি সিলেক্টর সিএসএস আইডি সিলেক্টর একটা আইডি দিছে, দেন হচ্ছে আইডির একটা স্টাইল দিয়ে দিছে। আপনি চাইলে ট্রাই ইট ইউরসেলফ দিয়ে দেখতে পারেন যে এখানে ওরা কি করছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ ইনলাইন একটা ইন্টারনাল একটা স্টাইল লিখছে। এই হ্যালো ওয়ার্ল্ডের পি টেক্টারে ওরা একটা আইডি দিছে প্যারা ওয়ান। তো প্যারা ওয়ান দিয়ে আপনি চাইলে, আচ্ছা মজার ব্যাপার হচ্ছে দেখেন এইখানে কিন্তু আপনি এইখানে স্পেস দিতে পারবেন না। আমি যদি এইখানে স্পেস দেই তাহলে কিন্তু স্টাইল হবে না। আমার যেটা করা লাগবে, এইখানে কখনোই স্পেস দেওয়া যাবে না। স্পেস আপনি আগে এইখানে স্পেস দেন আর না দেন, বাট সামনে দিতে পারবেন না।
এখন আমি যদি রান দেই তাহলে এই স্টাইলটা চলে আসলো। আচ্ছা, এইখান থেকে এই কোডগুলো আপনি এখানে ক্লিক করে এই কোডগুলো নিজে নিজে লিখবেন, লিখে তারপরে হচ্ছে দেখবেন যে আসলে আউটপুটটা আসে কিনা। আচ্ছা, গেল এটা। দেন হচ্ছে ক্লাস সিলেক্টর, আমরা ক্লাস সিলেক্টর দেখলাম যে সেন্টার নামে একটা ক্লাস নিছে। হ্যাঁ, এই যে সেন্টার নামে একটা ক্লাস নিছে, এই যে H1 এবং P দুটোটাতেই সেন্টার ক্লাস নিছে, যার কারণে দুটোটাতেই কি হয়েছে, এই টেক্সট অ্যালাইন সেন্টার এবং কালার রেড হয়ে গেছে। আচ্ছা, গেল এটা। তারপরে ক্লাস সিলেক্টরের পরে কি গেছে, এই যে আপনি চাইলে এভাবেও ধরতে পারেন। কিভাবে, যেমন হচ্ছে আপনি চাইলে ট্যাগের নামটাও উল্লেখ করতে পারেন। এইটা হচ্ছে স্পেসিফিসিটিটা, মানে স্পেসিফিসিটি কোনটার বেশি কোনটার কম, আমরা এই জিনিসটা যখন দেখাবো তখন এই ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন মনে করেন মানে বিষয়টা হচ্ছে এই যে বিগ সাইজটা কই, বিগ সাইজ, এই যে বিগ সাইজ, পি ট্যাগ হচ্ছে বিগ সাইজ। আমি চাইলে এখানে এভাবেও লিখতে পারতাম যেটা পি ট্যাগের মধ্যে, পি ট্যাগের বিগ সাইজটা। হ্যাঁ, তাইলেও আমি এটা লিখতে পারবো। এটা লিখলে সুবিধা কি, এটা লিখলে সুবিধা হচ্ছে স্পেসিফিসিটি বাড়ে। যেমন মনে করেন আপনার আপনি এটাতে এখন যাইতে চাচ্ছি না, তাও আমি একটু বলি, দেখেন। মানে বিষয়টা হচ্ছে কি, বিগ সাইজ হচ্ছে একটা স্টাইল দিলাম আমি, বিগ সাইজ ক্লাসটার মধ্যে একটা স্টাইল দিলাম। আপনি আরেকটা স্মল সাইজ নামে একটা ওইটাতেও স্টাইল দিলেন। এখন দুটোটার স্টাইল ইকুয়াল হয়ে গেল, সমান সমান হয়ে গেল। তা আপনি বোঝাতে চাচ্ছেন যে না, এইটাতে প্রায়োরিটি বেশি দিবা, মানে এইটাই দেখাইবা তুমি, ওইটা দেখানোর দরকার নাই। তাহলে এটার স্পেসিফিসিটি বাড়াইতে হবে। স্পেসিফিসিটি আমরা বাড়াইতে পারি ওই যে আইডি দিয়ে, বললাম মাত্র যে আপনি আইডি দিলে এটা যদি উপরেও লেখেন এটা সবার আগে পাবে সে, হ্যাঁ, এইটার চাইতে। আবার আপনি চাইলে কি করতে পারেন, এটা ট্যাগ নেমটাও লিখতে পারেন। ট্যাগ নেমটা যদি আগে বসাই দেন, এবং এখানে স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। এটা পি ট্যাগ দেখে আমি হচ্ছে পি লিখছি, এটা যদি S2 হইতো তাহলে আমি S2 লিখতাম। দেন আপনি যদি, যেমন আমি এক্সাম্পলটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন, আমি হচ্ছে একটা S3, দুইটা S3 লিখি। S3 লিখলাম, S3 ট্যাগ, another S3 ট্যাগ। আচ্ছা, দুইটা S3 ট্যাগ লিখলাম, হ্যাঁ, নিচে একটা হচ্ছে S3 ট্যাগ আর একটা হচ্ছে another S3 ট্যাগ। এখন আমি যেটা করি, আমি হচ্ছে মনে করেন দুইটাতে একটা দুইটা ক্লাস দেই। মনে করেন দিলাম হচ্ছে থার্ড হেডিং। আপনি চাইলে আন্ডারস্কোর দিয়েও লিখতে পারেন, সেপারেট করতে পারেন। হ্যাঁ, থার্ড হেডিং লিখলাম, এখানে আমি ক্লাস নেম লিখলাম, আরেকটা ক্লাস নেম লিখলাম আচ্ছা, থার্ড হেডিং দিয়ে দেখাই, থার্ড হেডিং। এখন আমি যদি উপরে যাই, আচ্ছা আমি হচ্ছে থার্ড হেডিংকে দিব আচ্ছা অ্যানাদার থার্ড হেডিং দিই, এটা অ্যানাদার আন্ডারস্কোর থার্ড হেডিং দিলাম। তো দেখেন আমি এখানে স্টাইল দেই ডট থার্ড হেডিং, থার্ড হেডিং। এটার হচ্ছে কি দেওয়া যায় বলেন তো, ব্যাকগ্রাউন্ডে দিই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে একটা ভুল আমি যেটা করছি সেটা হচ্ছে আপনি সিএসএস কখনোই কি বলে ইয়া দিয়ে লিখতে পারবেন না, হ্যাঁ, প্রথমে শুরুতে নাম্বার দিতে পারবেন না। তাহলে আমি হচ্ছে থার্ড এভাবে লিখি, শুরুতে নাম্বার দেওয়া যাবে না, হ্যাঁ। তো এটা আমি ভাবতেছিলাম মনে মনে, যাই হোক। তো থার্ড হেডিং লিখলাম। আমি যদি এখানে সেভ দেই তো দেখেন এই থার্ড হেডিং, এটার কালারটা কি হয়ে গেল, অরেঞ্জ হয়ে গেল। এখন আমি আরেকটা জিনিস লিখি, আচ্ছা আমি যদি অ্যানাদার না দিয়ে একটা ক্লাস দিয়ে দেখাইতে চাই, সেক্ষেত্রে কি হয় দেখি একটু। এই যে দেখেন, এটাও থার্ড হেডিং, এটাও থার্ড হেডিং, দুইটারই কালার কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল,
রেড হয়ে গেল, অরেঞ্জ হয়ে গেল, অরেঞ্জ দিলাম তো অরেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এরকম না, আমি চাচ্ছি যে দুইটাতেই আমি একই ক্লাস ইউজ করব, বাট আমি চাচ্ছি এইটার কালারটা, এটা টেক্সটটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট হবে। সেটার জন্য কি করা যায়, সেটার জন্য আমি যদি এখানে লিখি থার্ড হেডিং, দেন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দেই রেড দিলাম, হ্যাঁ, তো এখানে কি হইতেছে, আমি যদি সেভ দেই তো দুটোটাই কিন্তু রেড হয়ে যাবে। হ্যাঁ, দুটোটাই কিন্তু রেড হয়ে গেল। আচ্ছা রেড বোঝা ইয়েলো দিই, সেভ দিলাম, তো দুটোটা কালার কিন্তু ইয়েলো হয়ে গেল। আর যদি গ্রিন দেই তো দেখেন দুটোটাতে কিন্তু সেম হয়ে গেছে। আমি যদিও এটাতে অরেঞ্জ দিছি, বাট পাচ্ছে আমার কোনটা, শেষেরটা। এখন আমি চাচ্ছি এটা কমেন্ট করে রাখি, অরেঞ্জটা পাইলো। আমি চাচ্ছি যে ভাই তুমি শুধু লাস্টের যেটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করবা। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি কি করতে পারি, এখানে শুধু ক্লাস সিলেক্টর তো লিখলাম, আমি এখানে ক্লাস সিলেক্টরের পাশে এখানে আমার ট্যাগটাও দিয়ে দিতে পারি, ট্যাগ সিলেক্টরটাও দিয়ে দিতে পারি। আচ্ছা তাইলেও আমি, তাইলেও আসলে ওইটা ওইটা দেখাবে না, এটা দেখাবে। আচ্ছা তাহলে এটাই বুঝাই। দেখেন এখানে কি হচ্ছে, দেখেন থার্ড হেডিং এটা অরেঞ্জ, হুম, আর থার্ড হেডিং এটা হচ্ছে গ্রিন। বাট এখন আমার কোনটা অ্যাপ্লাই হবে, আমি যদি সেভ দেই কোনটা অ্যাপ্লাই হবে, নিচেরটা না, কোনটা অ্যাপ্লাই হবে, উপরেরটা হবে না নিচেরটা হবে? আমি তো ডিসপ্লেতে দেখতেছি না, নিচেরটা হবে। নিচেরটা হবে। আমি দেখেন সেভ দেই, সেভ দিলে আমার কি হইলো, দোনোটার মধ্যে নিচেরটা বসে গেল। বাট আমি চাচ্ছি উপরেরটাই বসাইতে, এবং যেভাবে আছে এভাবে এভাবে রাইখাই বসাইতে। তাহলে আমি যেটা করতে পারি, আমি এখানে ট্যাগের নেমটা সহ দিয়ে দিতে পারি h3। এখন আমি যদি সেভ দেই, দেখেন এই h3 ডট ক্লাস নেম থার্ড হেডিং, এইটা দেওয়ার কারণে আমার প্রায়োরিটি এটা বেশি পেয়ে গেছে, এইটার স্পেসিফিসিটি বেড়ে গেছে, এটাকে বলে স্পেসিফিসিটি আর কি, এটার স্পেসিফিসিটি বেড়ে গেছে। এই স্টাইলের চাইতে এইটার স্পেসিফিসিটি বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে এখানে কি হয়েছে, সে অরেঞ্জটাকে নিছে, গ্রিনটাকে নেয় নাই। যদিও নরমালি তার লাস্টেরটা নেওয়ার কথা ছিল, বাট আমি এখানে এক্সট্রা একটা ট্যাগটাও বসাই দিছি, এই কারণে এটা বেশি হাইলাইট হয়েছে। তো এটা কখন কোনটা বেশি হাইলাইটেড হবে, এই জিনিসগুলা, এই যে এই ট্যাগটা কি এখানে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই S2 আছে দেখেই তো এটা নিছে। আমি যদি অন্য ট্যাগ নেই তাহলে তো হবে না। আমি S3, বুঝতে পারছি। আমি যদি আচ্ছা H1 দেই, আমি যদি সেভ দেই, তাহলে দেখেন এটা কাজই করতেছে না। কারণ H1 এর ভিতরে থার্ড হেডিং বলতে কোনো ক্লাস নাই, এখানে কোনো H1 ট্যাগ এরকম নাই যেটার মধ্যে থার্ড হেডিং নামে কোনো একটা ক্লাস আছে। শুধু আছে ওটা বুঝতে কোথায়, পারছি। এটা আচ্ছা হচ্ছে ঠিক H3 বুঝতে এর পারছি। মধ্যে। আচ্ছা তাহলে আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি এই ট্যাগের আপনি হচ্ছে স্পেসিফিসিটিটা বাড়াই দেওয়ার জন্য ট্যাগ নেমটাও সাথে লিখে দিতে পারেন। আচ্ছা গেল এই ক্লাস গেল, এই যে ক্লাসের ব্যাপারটা গেল, এই যে মাল্টিপল ক্লাস, হ্যাঁ স্পেস দিয়ে জাস্ট আপনি মাল্টিপল ক্লাস লিখতে পারেন। এবার আসেন ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর বিষয়টা কি, এটা এটা হচ্ছে অ্যাস্টেরিক মানে স্টার সাইন, হ্যাঁ। ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে আমার এই পুরো ডকুমেন্টে, আমার একদম বডির শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যা কিছু আছে, এই পুরো মানে ডকুমেন্টটাতে আমি একটা স্টাইল অ্যাপ্লাই করতে চাই ডিফল্ট, এটা সবার জন্য। মানে এই কাউকে যদি কোনো স্টাইল না দেওয়া হয়, তাইলে এই স্টাইলটা সবার উপরে অ্যাপ্লাই হবে। এই জিনিসটা আমরা করতে পারি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর থেকে। হ্যাঁ, আমি হচ্ছে আমার সেটার সামনে রাখি ইউনিভার্সাল সিলেক্টর। তা আমি দেখেন যেটা করি, আচ্ছা এখানে সব একত্রিত হয়ে গেছে, তাও এখানেই রাখি। আজকে আপাতত ইন্টারনালি করাইতেছি, কালকে থেকে ইনশাল্লাহ এক্সটার্নাল সিএসএস লিখে লিখে আমরা করব। তো এখানে আমি যেটা করি, এক্সটার্নাল হলে সুবিধা কি দেখেন, আর একটা এক্সটার্নাল মানে আলাদা একটা ফাইল বানায়া লিখা। আমি আমি দেখেন মানে এখানে এক্সটার্নাল একটু বিস্তারিত বিস্তারিত করেন, আমি আচ্ছা আচ্ছা তেমন বুঝি না। করানো যাবে, আচ্ছা সমস্যা নাই। যেমন মনে করেন এই যে স্টাইলগুলো আমি এখানে লিখছি না, আমি চাইলে এক্সটার্নালি লিখতে পারি, আমি এখান থেকে এটাতেই অ্যাপ্লাই করে দিই। দেখেন আমি একটা এখানে দিলে নিউ ফাইল ওপেন হবে, নিউ ফাইল একটা বানাইতেছি, এই উপরেরটা না কিন্তু আমি এখানে ক্লিক করছি ডে 2 তে, তো
এইখানে আমি একটা স্টাইল ডট সিএসএস নামে একটা স্টাইল বানাইলাম। হ্যাঁ, দেন আমি কি করলাম, এই স্টাইলের যা কিছু আছে এই সব কিছু হচ্ছে আমি কপি করলাম, কপি, আর এইটারে হচ্ছে আমি কমেন্ট করে দিলাম। আচ্ছা, আমি যে কমেন্ট করে দিলাম, এখন বলেন তো আমার এই স্টাইলগুলো কি থাকবে? এই থাকার তো স্টাইলগুলো, কথা না। হ্যাঁ থাকার কথা না। আমি যদি সেভ দেই দেখেন একটা স্টাইলও নাই, সব চলে গেছে, কারণ আমি সব কমেন্ট করে দিছি। এখন এই, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা কমেন্ট করেই রাখতেছি। এই স্টাইলগুলো আমি যদি চাই এইখানে বসাই দিতে, স্টাইলে বসাই দিতে, এখন আমি সেভ দিলাম, এই স্টাইলগুলো এখানে আসে নাই, কিন্তু এটা কিন্তু আলাদা একটা সিএসএস ফাইল, এটাকে বলে এক্সটার্নাল। হ্যাঁ, এক্সটার্নাল একটা ফাইল, সম্পূর্ণ বাহিরে একটা ফাইল। এইটাকে আমি যখন এটার সাথে কানেক্ট করাই দিব, কানেক্ট করাইবো কিভাবে, এখানে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। আমি যদি লিঙ্ক ট্যাগ লিখি, এখানে রিলেশনটা দিব আমি স্টাইল শীট, আর এইচরেফ এর মধ্যে আমার পাথটা দিয়ে দিব, পাথ। পাথ হচ্ছে কি আমার এই যে স্টাইল ডট সিএসএস। তাহলে আমি এখানে জাস্ট স্টাইল ডট সিএসএস লিখতে পারি, সেভ দিলাম, দেখেন আমার সব স্টাইল চলে আসছে। অথবা আমি চাইলে এখানে এই ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েও লিখতে পারি। তো তার মানে কি, আমার এই h1 ট্যাগের সাথে এই আমার HTML ফাইলটার সাথে index.html ফাইলটার সাথে আমি কি করলাম, style.css ফাইলটা কি করলাম, কানেকশন করে দিলাম লিঙ্ক ট্যাগের মাধ্যমে। তখন আমার কি হইছে, ওই যে এক্সটার্নাল যে সিএসএস গুলা বাহিরে অন্য একটা ফাইলের সিএসএস আমার এই index.html ফাইলে অ্যাপ্লাই হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তো আমরা এখন এখন থেকে মানে এক্সটার্নাল হলে সুবিধা কি, আপনার সিএসএস গুলো আলাদা থাকলো, নাইলে আপনি বারবার উপরে যাবেন, আবার লিখবেন, আবার উপরে যাবেন। হ্যাঁ, আর এক্সটার্নাল আলাদা থাকলে সুবিধা আছে, অনেক সুবিধা আছে। প্রথমবার একটু মনে হইব যে না এটা আসলে সুবিধা না, কিন্তু আস্তে দিন যত যাবে ততই আপনি বুঝতে থাকবেন যে আসলে আলাদা করলে সুবিধা আছে। তো আমি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরটা লিখবো, ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরটা কি, আচ্ছা আমি একটু ফরম্যাট করে নিই, আচ্ছা ফরম্যাট করে নিলাম। আচ্ছা, ইউনিভার্সাল সিলেক্টরটা হচ্ছে কি সবার উপরে অ্যাপ্লাই হবে, এটা হচ্ছে সবার উপরে লিখি আমরা, সেটা হচ্ছে স্টার মার্ক দিলাম, দেন হচ্ছে এই স্টার মার্কের ভিতরে আমি স্টাইল লিখব। তো আমি দেখেন সবগুলা স্টাইল আপাতত অফ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেভ দিলাম, এই যে স্টাইল সব অফ হয়ে গেল। এখন মনে করেন আমি এইখানে আমি সবার জন্য একটা মানে স্টাইল লিখতেছি। সবার জন্য কি স্টাইল লেখে, এখানে এখানে সাধারণত ফন্ট সাইজ আপনি লিখতে পারেন যে একটা B4 ফন্ট সাইজ, সবার জন্য কত হইবা, সবার জন্য 20 পিক্সেল। এখন আমি যদি সেভ দেই, দেখেন সব H2 H1 P ট্যাগ সব সেম সাইজের হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি সবার জন্য সাইজ দিয়ে দিছি 20। আমি যদি সবার জন্য সাইজটা 18 দিয়ে দেই, সবার জন্য 18 হয়ে যাবে। দেন আমি যদি এখানে ফন্ট ফ্যামিলি দেই, ফন্ট ফ্যামিলি দিলাম এরিয়াল, দেখেন আমি সেভ দিলে এখানে খেয়াল করেন, সেভ দিলাম, দেখেন আমার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ফন্ট ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি যদি প্রত্যেকটার কালার দিয়ে দেই, কালার যদি দেই আমি হচ্ছে মনে করেন অরেঞ্জ দিলাম। হ্যাঁ, কালার মানে কি টেক্সটের কালার, অরেঞ্জ দিলে সব লেখা অরেঞ্জ হয়ে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড দেই, কালারটা বাদ দিলাম, কালারটা বাদ দিয়ে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে কি দেওয়া যায়, আচ্ছা বিস্কুট দেই, সেভ দিলাম। তাহলে দেখেন সবার কালারটা এরকম হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়েছে। এবার একটা মজার জিনিস দেখেন, আমি যদি এই ক্লাসটা এই কমেন্টগুলা আনকমেন্ট করে দেই, এখন যদি সেভ দেই তাহলে ঘটনাটা কি ঘটে, সেভ দিলে দেখেন এই যে যাদের, আচ্ছা এটা বিস্কুট না দিয়ে আমি যদি, আচ্ছা দাঁড়ান আর একটু ভালোভাবে বুঝতে পারবেন, এই কালারটা আমি হচ্ছে গ্রে কালার দিই অথবা লাইট গ্রে দিই, লাইট আচ্ছা লাইট ব্লু। দেখেন এই সবার উপরে কি
সব ট্যাগের উপরে লাইট ব্লু হয়ে গেছে, সব ট্যাগের মধ্যে, S2 মধ্যে, সবার মধ্যে। এখন আমি যদি কি করি, আমি যদি এইখানে আমি বলি যে না ভাই আমার যতগুলা ডিভ আছে তুমি ডিবের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবা, ডিবের ব্যাকগ্রাউন্ডটা দিবা কোরাল, তাহলে দেখেন আমার যত জায়গায় ডিভ আছে ওটার ব্যাকগ্রাউন্ড কোরাল হয়ে গেছে। দেন আমি যদি বলি যে তুমি পি টেকের ফন্ট সাইজ দিবা হচ্ছে 18 না, পি টেকের ফন্ট সাইজ দিবা হচ্ছে 22, ফন্ট সাইজ 22 দিবা, 22 পিক্সেল, তখন দেখবেন পি যত জায়গায় আছে তত জায়গায় বড় হয়ে গেছে, হ্যাঁ, ফন্ট সাইজ বেড়ে গেছে। তো এইটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর যেটা করে, সে হচ্ছে যার আপনি স্টাইল দিবেন না তাদের জন্য ডিফল্ট আপনার আপনার এই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে, আর যাদেরকে আপনি বলে দিবেন তাদের ক্ষেত্রে ইউনিভার্সালটা নিবে না। তা ইউনিভার্সালের স্পেসিফিসিটি অনেক কম। আপনি যদি একটা ক্লাস ধরে অথবা ট্যাগ ধরে বলে দেন তাইলে ওইটাই অ্যাপ্লাই করবে, সে এইটা অ্যাপ্লাই করবে না। আর যদি না বলেন তাহলে এইখান থেকে অ্যাপ্লাই করবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, আমি যদি বুঝতে এখন পারছি। আমি যদি এখন কি করি, আমার আগের স্টাইলগুলো অ্যাপ্লাই করি, তো যেই যেই জায়গায় আমি আগের স্টাইলগুলো দিছি ওই জায়গায় আগের স্টাইল পাবে, আর বাকি অন্যান্যদের জন্য এই জিনিসগুলো পাবে। আমি যদি এখন সেভ দেই, দেখেন আমার কি হয়েছে, যেখানে আমি এই স্টাইলগুলো অ্যাপ্লাই করছি এই স্টাইলগুলো আছে, আর যেইখানে আমি অ্যাপ্লাই করি নাই সেখানে আমার এই স্টাইলটা পাইছে। তো এইখানে আমরা মূলত ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাব না, আমরা ফন্ট সাইজ আর ইয়াটাই দেই। ফন্ট সাইজ 18 দিলাম, 18 না দিয়ে আমি 16ই দিই, ডিফল্ট 16, সেভ দিলাম। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টর, এটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। আচ্ছা, তাহলে সিএসএস সিলেক্টরস, হ্যাঁ, সিএসএস সিলেক্টরস গুলা কোথায় লিখবো আর আমি? যদিও কাজ নাই, হ্যাঁ, মানে সিএসএস, যদিও কাজ নাই কিন্তু নতুন নতুন টপিক তো একটু কম কম রাখেন। হ্যাঁ 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 অবশ্যই। আমি হচ্ছে শেষ করে দিব ভাবতেছিলাম। আহ, অবশ্য আমি হচ্ছে একটা সামারি করে দেই, মানে সামারিটাই লিখতেছি। হ্যাঁ, আমরা মূলত সিলেক্টর দেখলাম, কি কি সিলেক্টর দেখলাম। এক নাম্বার হচ্ছে আমি বলতে পারি যে মানে ট্যাগ সিলেক্টর, আমি যদি একটু নিচে লিখি, এক নাম্বার হচ্ছে আমরা দেখলাম ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর, ট্যাগ সিলেক্টরটা কি, যেমন হচ্ছে আপনি H1 ট্যাগ ধরে একটা স্টাইল দিলেন, হ্যাঁ, H1 ধরে দেন এখানে একটা স্টাইল দিলেন যে কালার রেড, তাহলে এটা হচ্ছে একটা ট্যাগ সিলেক্টর। দেন আমরা 2 নাম্বার দেখলাম কি ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টর বিষয়টা কি, ক্লাস সিলেক্টরের ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা ক্লাসের নাম লিখলেন, একটা ক্লাসের নাম লিখলেন, ক্লাস নেম লিখলেন, দেন ক্লাস নেম লিখে আপনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটার একটা স্টাইল দিলেন, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, মনে করেন অরেঞ্জ দিলেন। এটা হচ্ছে কি একটা ক্লাস সিলেক্টর। দেন আমরা লাস্ট যেটা এরপর আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরের বিষয়টা কি, আইডি সিলেক্টর হচ্ছে আমরা কিভাবে ধরি, সিলেক্টর ধরি হচ্ছে হ্যাশ দিয়ে, আইডি নাম দিয়ে একটা, তারপরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্টাইলটা লিখি। এখানে হচ্ছে আমরা মূলত কি লিখি, ফন্ট সাইজ দেই 20 পিক্সেল দিলাম, এটা একটা এক্সাম্পল আর কি। দেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে আমরা লাস্ট যেটা দেখলাম ইউনিভার্সাল সিলেক্টর। আশা করি ইউনিভার্সাল, হ্যাঁ ইউনিভার্সাল, ঠিক আছে, ইউনিভার্সাল সিলেক্টর। এটা হচ্ছে আমরা কি করি, একটা স্টার সাইন দিয়ে সবার উপরে মূলত এখানে স্টাইলগুলা লিখি, যেমন হচ্ছে ফন্ট ফ্যামিলি এরিয়াল লিখলাম। এই হচ্ছে ওভারঅল আজকের মানে বিষয়, হ্যাঁ, সিলেক্টর নিয়ে। তো যে জিনিসগুলো করা হয়েছে বা করছি, আমি কি করলাম সিলেক্টরের সবগুলা দেখি নাই। আপনারা চাইলে গ্রুপিং সিলেক্টর, গ্রুপিং মানে ওই যে একসাথে যে মাল্টিপল, যেমন এই যে একটু ওপেন করেন কি এই যে স্যার, যে ফাইলটার ই মানে যে
গ্রুপিং সিলেক্টর, আচ্ছা গ্রুপিং সিলেক্টরটাও দেখানো যে হয়েছে। ফাইলটা ইগুলি দেখলাম দেখলাম আজকে আসলে। এই যে গ্রুপিং সিলেক্টর মানে গ্রুপ করে করে কমা দিয়ে দিয়ে, গ্রুপিং সিলেক্টরটা এটা এটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে আচ্ছা এটা এইভাবে হয়ে গেল, আচ্ছা আচ্ছা। বুঝবেন আশা করি। দেন এগুলো একটু পরে পরে দেখবেন, হ্যাঁ। গ্রুপিং সিলেক্টর, এরপর এখানে আরো কিছু জিনিস আছে। এই যে আইডি, আইডি হচ্ছে স্ল্যাশ হ্যাশ দিয়ে আইডির নামটা দিবেন, ক্লাস হচ্ছে ডট দিয়ে, আর ইউনিভার্সাল সব এলিমেন্টের জন্য স্টার, এলিমেন্ট সিলেক্টর হচ্ছে জাস্ট এলিমেন্টের নামটা, আর এই যে এটা হচ্ছে গ্রুপিং, কমা দিয়ে দিয়ে, কমা দিয়ে দিয়ে লিখতে পারি আমরা। এটার ক্ষেত্রে আপনি ট্যাগও লিখতে পারেন, ক্লাসও লিখতে পারেন, কমা 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 দিয়ে দিয়ে ক্লাসগুলা, দেন কমা দিয়ে ক্লাস ট্যাগ আইডি সব লিখতে পারেন এভাবে। তো এই হচ্ছে ওভারঅল, হ্যাঁ। এরপর হচ্ছে আচ্ছা হাউ টু আছে, ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল, এটা আমরা দেখছি। কমেন্ট কিভাবে করতে হয় এটা দেখাইছিলাম, মানে বলে দিছিলাম। তো এটা হচ্ছে কমেন্ট, যে জিনিসগুলো হয়ে গেছে, যেমন কালার, কালারের এখানে ব্যাপার আছে। কালারের বিষয়গুলো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, দেন ডিফল্ট কিছু কালার আছে, হ্যাঁ। রেড, ব্লু, গ্রিন এগুলা, এবং আবার কিছু কালার আছে আরজিবি, হ্যাক্স, এগুলো পরে আসবো। বাট আপনি এই জিনিসগুলো একটু দেখে নিন, হ্যাঁ। যেগুলা যে জিনিস বর্ডার মার্জিনে এখনো যায় নাই, এই সম্ভব হইলে কালার এন্ড ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সবাই একটু পড়বেন, এগুলা ক্লিক করে করে পড়বেন, দেখবেন, ট্রাই করবেন, হ্যাঁ। ট্রাই ইট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত, এই ট্রাই ইট ইউরসেলফ দিয়ে দিয়ে দেখবেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ওভারঅল, যতটুকুই করানো হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন থেকে সপ্তাহে যেহেতু 2 দিন ক্লাস হবে, তো ক্লাসগুলা মানে যেহেতু 2 দিন ক্লাস, তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা এরকম না যে আজকে যে ক্লাসটা করাইছি আমি, এইটা আজকেই শেষ করে ফেলতে হবে বা কালকের মধ্যে শেষ করা লাগবে। বিষয়টা হচ্ছে এই জিনিসটা আপনি আগামী ক্লাস আসার আগ পর্যন্ত, অর্থাৎ পুরা সপ্তাহের মধ্যে 2 দিন ক্লাস থাকবে। এই 2 দিনের ক্লাসটা 7 দিনের পড়া আর কি, বা 7 দিনের প্র্যাকটিস। যার কারণে এই 2 দিনটা আপনি যখন একটা ভিডিও নিয়ে বসবেন, ক্লাসটা নিয়ে বসবেন, তখন হচ্ছে আজকের জন্য অর্ধেক করবেন। এমন যেন না হয় যে আজকে পুরোটা করতেছেন, তারপরে আবার কালকে, মানে পুরোটা দেখতে গেলে একসাথে, তাইলে কিন্তু আপনার এটা একটা পেইন মানে বেশি হয়ে যাবে আর কি। বাট আপনি এইভাবে নেবেন যেন হচ্ছে, হ্যাঁ, আম, মানে এরকম চিন্তা রাখবেন যে এটা আমার একদিনের দিয়ে দেওয়া হয় নাই, আমি কিন্তু 2 দিনের ক্লাস ওই হিসেবে দেই। এটা আসলে 2 দিনের কাজ না, এটা হচ্ছে 1 সপ্তাহের কাজ। বিষয়টা বুঝাইতে পারছি? তো ঠিক আচ্ছা আছে, আজকের জন্য আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, ইনশাল্লাহ প্রশ্ন নাই, প্রশ্ন হইলে পরে জানাও ঠিক নাই। আছে, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।